जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসার করি চরণ বন্ন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। কৃষ্ণ ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগবমা জিহ কইলা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। তাহাতে না হইল মূর্ছিত গৌর কথা পরদাসী। কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে। আরপিতে চাহিবার বার, আরপিতে চাহিবার বার। चैतन्य चरितामृत विंश परिच्छेद मध्य लीला। कृष्णेर तत्व कथा बोलছেন महाप्रभु। कृष्णेर विभिन्न अवतार विभिन्न अवतारेर कथा बोलছেন। যুগবতার বর্ণনা। যুগবতার এবে শোনা সনাতন, সত্য ত্রেতা দাপর কলি। যুগের গণন শুক্ল রক্ত কৃষ্ণ প্রীত। ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম। আসন বর্ণাস্ত্রোচ্ছ্বাস্য গৃহ্ণত অনুযুগম তনুহ। শুক্ল রক্ত তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। সত্য যুগে ধ্যান ধর্ম করায় শুক্লমূর্তি ধরি। কর্দমকে বর দিলা জিহ
কৃপা করি। কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী, ত্রেতার ধর্মযজ্ঞ করায় রক্তবর্ণ ধরি। কৃষ্ণ পদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণবর্ণে করায় লোকে কৃষ্ণ অর্চন কর্ম। দাপরে ভগবান শ্যাম পীতবাসা নিজায়ুধ, শিবস্বাদিবীর অঙ্কৈশ্চ লক্ষণৈরুপলক্ষিত। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ, প্রদ্যম্ন নিরুদ্ধায় তুভ্যং ভগবতে নমঃ। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন, কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। পীতবর্ণ ধরি তবে কইলা প্রবর্তন, প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ। ধর্ম প্রবর্তন করে ব্রজেন্দ্র নন্দন, প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্থ পার্ষদম, যজ্ঞই সংকীর্তন প্রাবীর্য যন্ত্র হি সুমেধস। আর তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। কালের দোষনিধি রাজন্যস্তিক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজিত। হে রাজন, কলি দোষনিধি, যার একটি মহৎ গুণ আছে। কলিযুগে কৃষ্ণ কীর্তন হইতে জীব অত্যন্ত বদ্ধ হইতে মুক্তি লাভ করেন। সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করিয়া, ত্রেতাযুগে যজ্ঞ দ্বারা যজন করিয়া এবং দাপর যুগে অর্চনাদি করিয়া যে ফল লাভ হইত, কলিকালে হরিকীর্তন হইতে সেসব ফল লাভ হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? কলিযুগে হরিনাম করলে সব কিছু পাওয়া যাবে। সত্যযুগে ধ্যানের দ্বারা যা পাওয়া যেত, ত্রেতাযুগে যজ্ঞের দ্বারা যা পাওয়া যেত, এবং দাপর যুগে অর্চনের যে ফল লাভ হইত, কলিকালে হরিকীর্তন হইতে সেসব ফল লাভ হয়, বেশি করে পাওয়া যায়। প্রীতে যদ্ধায়ত বিষ্ণু ত্রতয়া যজত মথৈ মখৈ, দাপরি পরিচর্যাং কলু তদ্ধরি কীর্তনা। ধ্যান প্রীতে যজন যজ্ঞস্থিতায়াং দাপরে অর্চয়ন, যদাপ্নেতি যদাপ্নতি কলৌ সংকীর্ত কেশবম। কলিং সভাজন্তর্য গুণজ্ঞ সার ভাগিনঃ, যত্র সংকীর্তনেনৈব সর্বস্বার্থেऽভিলভ্যতে। গুণজ্ঞ সারগ্রাহী আর্য পুরুষ সকল কলিকে এই জন্য ধন্য বলিয়া থাকেন, যেহেতু সংকীর্তনের দ্বারাই কলিকালে সর্বস্বার্থ লাভ হয়। সংকীর্তনের দ্বারা কলিকালে সর্বস্বার্থ লাভ হয়। পূর্বত লিখি যাবে গুণাবতার করণ, গুণাবতার গণ, অসংখ্য সংখ্যা তার না হয় গণন। চারি যুগবতারে এই তো গণন, শুনি ভঙ্গি করি তারে পুছে সনাতন। রাজমন্ত্রী সনাতন, বুদ্ধি বৃহস্পতি, প্রভু কৃপাতে পুঁজি
কেমতে জানিব করিতে কোন অবতার। প্রভু কহে অন্য অবতার শাস্ত্র দ্বারা জানি, কলিতে অবতার জয়ছে শাস্ত্র দ্বারা মানি। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র প্রমাণ, আমার সভা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। আমার সভা জীবের শাস্ত্র দ্বারা জ্ঞান, সর্বমুনির বাক্য শাস্ত্র প্রমাণ। শাস্ত্র কি? শাস্ত্র মায়ের মতো। মা যেমন বলে দেয় কি আমাদের পিতা, সেরকম শাস্ত্র মায়ের কথায় আর কোনো সন্দেহ থাকে না। পিতৃ পরিচয় মাই সব ভালো জানে, তেমনি শাস্ত্র আমাদেরকে ভগবানেরকে কথা বলতে পারে, কি আমাদের আসল পিতা, জগৎ পিতা। অবতার নাহি কয় আমি অবতার, মুনি সব জানি করে লক্ষণ বিচার। যস্য অবতার জয়ন্ত শরীর তস্তিরতুল্লাতিশয় বীর্যই দেহ হি সঙ্গতই। প্রাকৃত শরীরহীন অপ্রাকৃত শরীরই পরমেশ্বরের অবতার তত্ত্ব জীবের পক্ষে দুঃসাধ্য। ওই অতুল অতিশয় অলৌকিক বীর্য দ্বারা তাদৃশ্য তোমার অবতার সকল কথনচিত পরিজাত হয়। ওই অতুল অতিশয় অলৌকিক দীর্ঘ বীর্য দ্বারা তাদৃশ্য তোমার অবতার সকল কথনচিত পরিজ্ঞাত হয়। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ। আকৃতি প্রকৃতি স্বরূপ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। ভাগবত আরম্ভে ব্যাস মঙ্গলাচরণে পরমেশ্বর বিজেপি নিরূপিত এই দুই লক্ষণে জন্মাদ্যস্য যত অন্নাদিত রতশ্চার্থে সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা হৃদা जो आदि कवे मुझंती यत् सूर्य तेज वायु मृदांग यथा विनिमय जत्र तिसर्ग अमृषा धाम्ना शेन निस्तु कुहकं सत्यं परं धीमहि। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ। সত্যং শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। বিশ্ব সৃষ্টাদি কইল, বেদ ব্রহ্মাকে পড়াইল, অর্থ অভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কইল। এইসব কার্য তার তটস্থ লক্ষণ। অন্য অবতার রয়েছে জানে মুনিগণ। অবতার কালে হয় জগতের গোচর, এই দুই লক্ষণে কেহ জানেন ঈশ্বর। সনাতন কহে জাতি ঈশ্বর লক্ষণ, পীত বর্ণ কার্য প্রেমদান সংকীর্তন। কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয়, সুদূরে করিয়া কহ যাওক সংশয়। প্রভুকে চতুরালী ছাড়ে সনাতন, সত্তারের অবতারের শুন বিবরণ। মহাপ্রভু সনাতন গোস্বামীকে উপলক্ষ করে আমাদেরকে বলছে। সনাতন গোস্বামী তো বলছেনই, সেই সঙ্গে জগৎবাসীকে বলছে। সত্তারের দুই রূপ মুখ্য গৌণ দেখি, সাক্ষাৎ শক্তি অবতার আভাসে বিভূতি লিখি। সনকাদি নারদ পৃথু পরশুরাম, জীবরূপ ব্রহ্মায় অবতার আবেশ অবতার নাম। বৈকুণ্ঠে শেষ ধরে অনন্ত,
বেশ অবতার বেশাবতার বিস্তারে নাহি অন্ত। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে শক্তি ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি, অনন্তে ভূ দারুণ শক্তি, শেষে সেবন শক্তি, পৃথুতে পালন শক্তি। শেষ সেবন শক্তি, পৃথুতে পালন। পরশুরামে দুষ্ট নাশক, বীর্য সঞ্চারণ। জ্ঞান শক্তাদি কলয়া যত্র বিঘ্ন বিষ্ণু জনার্দন। বিভূতি কহিয়ে রয়েছে গীতা একাদশে, জগৎ ব্যাপিল কৃষ্ণ সক্তা ভাষা বেশে। যদ ইয়ৎ বিভূতিমৎ সত্যং শ্রীমজ্জিতেমেব বা তত্তদ্দেব বা গচ্ছন্তং মম তেজো সম্ভবম অথবা বহুনৈতন কিং জ্ঞাতেন তবার্জুন বিশ্রাম অহম ইদং কৃষ্ণ মেকাশং শীতৌ জগৎ। এইভাবে ভগবানের আরো অবতার, শক্তাবেশ, আবেশ অবতার ইত্যাদি কথা বলছে। শক্তাবেশ দুই রূপ, মুখ্য গৌণ দেখি, সাক্ষাৎ শক্ত অবতার, আভাসে বিভূতি লিখি। সনকাদি নারদ, পৃথু, পরশুরাম জীবরূপ ব্রহ্মার আবেশ অবতার নাম। বৈকুণ্ঠ শেষ, ধরা অনন্ত অনন্ত, এই মুখ্য আবেশ অবতার, বিস্তার নাহি অন্ত। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে শক্তি ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি, অনন্তে ভূ ধারণ শক্তি, শেষে সেবন শক্তি, পৃথুতে পালন। পরশুরামে দুষ্ট নাশক, বীর্য সঞ্চারণ। বিভূতি কহিয়ে রয়েছে গীতা একাদশে, জগৎ ব্যাপিল কৃষ্ণ সক্তা ভাষা বেশি। যে সকল জীব বিভূতিমান ও সীমান, তাহাদিকের আমার তেজাংশ সম্ভব বলিয়া জানো। এই তো কহিল সক্তাবেশ অবতার, বাল্য পৌগণ্ড ধর্মের শুনহ বিচার। কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন, প্রকট লীলা করিবারে জয় করে মন। আদৌ প্রকট করায় পিতামাতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মাদিক লীলাক্রমে। বয়স বিবিধ তেও পেশার ভক্তি, রসাশ্রয় ধর্মী কিশোর এমাত্র নিত্য লীলা বিলাসবান। পুতনা বদাসী যত লীলা ক্ষণে ক্ষণে, সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন। এই মতো সব লীলা যেন গঙ্গাধার, যে সে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। ভগবানের অনন্ত লীলা, আমরা কালকে বললাম, ভগবান লীলা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো অনন্ত অনন্ত। দৃষ্ট যে করি তবে লোক জানে, কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষচক্র প্রমাণে। জ্যোতিষচক্রে সূর্য যেন ফিরে রাত্রি দিনে, সপ্ত দীপাম্বুধি লঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। রাত্রি দিন হয় বেশ ৬০ দণ্ড পরিমাণ, ৩৬৬ দণ্ড পল তার নাম। সূর্যোদয় হইতে ৬০ বার ক্রমোদয়, সেই এক দণ্ড অষ্টদণ্ডে প্রহর হয়। এই ২, ৩, ৪ প্রহরে অন্ত হয়। ৪ প্রহর রাত্রি গেলে পুনঃ সূর্যোদয়। ওইছে কৃষ্ণলীলা, ওইছে কৃষ্ণলীলা মণ্ডল ১৪ মণ্ডন্তরে, ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। সব ১৬০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা রয়েছে ব্রজপুরে করিল বিলাস। অরাক্রমায় সেই লীলা চক্র ফিরে, সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ, পুতনা বদাতি করি মৌসলাম্ভ বিলাস। কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় অবস্থান, তাতে লীলা নিত্য কহে নিয়ত নিগম পুরাণ। অতএব গোলক স্থানে
নিত্য বিহার ব্রহ্মাণ্ড গণে ক্রমে প্রকট তাহার। গোলকে ভগবানের নিত্য স্থিতি, ব্রহ্মাণ্ডে কখনো কখনো আসেন। ব্রজে কৃষ্ণ সর্বশ্বর্য প্রকাশে পূর্ণতম, পুরীদ্বয়ে পরব্রহ্মে পূর্ণতর পূর্ণ। কৃষ্ণস্য হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ ইতি ত্রিধা শ্রেষ্ঠ মধ্যাদেবী শব্দের নাট ইয়া পরিকীর্তিত প্রকাশিতা অখিল গুণ শ্রিত পূর্ণতম বুধই অসর্বমঞ্জুকা পূর্ণতরা অর্থয়া পূর্ণ পূর্ণল্পদর্শক। শ্রেষ্ঠ মধ্যাদি শব্দ দ্বারা নাট্যশাস্ত্রে যাহার কীর্তন আছে সেই ভগবান হরি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এই তিন প্রকার। অল্প গুণের প্রকাশক হরিপূর্ণ, সর্বগুণের স্বল্প প্রকাশক হরিপূর্ণতর, আর যাহাতে অখিল গুণ প্রকাশিত সেই হরিপূর্ণতম। পণ্ডিত ইহা কীর্তন করেন। এই কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ বিচার, অনন্ত কহিতে নারে ইহার বিস্তার। অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন, শাখা চক্র ন্যায় করি দিগদর্শন। যে ইহা শুনে পড়ে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ শক্তির হয় কিছু জ্ঞান। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামৃত মধ্যখণ্ডে স্বরূপ তত্ত্বরূপ শ্রী ভগবত স্বরূপ বেদ বিচার নাম ২০তম পরিচ্ছেদ। সনাতন শিক্ষা এখনো চলছে, আগামীকাল হবে কৃষ্ণ লোকতত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণবাড়ি তত্ত্ব, মাইক ব্রহ্মাণ্ড তত্ত্ব বর্ণন করিয়া দ্বারকার ব্রহ্মার দর্পহরণ রূপ কৃষ্ণের লীলা বর্ণন করিয়াছেন। এই পর্যন্ত সম্বন্ধ তত্ত্ব ব্যাখ্যাত হইল। এর মধ্যে সম্বন্ধ, কৃষ্ণই আমাদের সম্বন্ধ, সেটা বিস্তৃত করে বলছে। আগামীকাল আমরা শুনব। সনাতন শিক্ষার ১বিংশ পরিচ্ছেদ। সনাতন শিক্ষা, সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন সব আমাদেরই জন্য। তাদেরকে উপলক্ষ করে ভগবান চৈতন্য মহাপ্রভু পরম করুণাময় যে শিক্ষা দিয়েছিলেন, আগে এমনটি দেওয়া হয়নি। এরকম বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো তুহু দয়া সাগর তারইতে প্রাণী, তুহু দয়া সাগর তারইতে প্রাণী। নাময়নে কতুয়া শিখায়নি আনি হরি। সকল শক্তি দে নামে তুহারা, সকল শক্তি নামে তুহারা। গ্রহণে রাখলি নাহি কাল বিচারণ, গ্রহণে কাল শ্রীনাম চিন্তামণি তুহারি মন। শ্রীনাম শ্রীনাম চিন্তামণি তুহারি সমান। শ্রীনাম তুহারি
তারি বিশ্বে বিলায়লি করুণা নিদানা তুয়া দয়া ওই ছন পরময়ুদারা তুয়া দয়া পরময়ুদারা অতিশয় মন্দনাথ ভাগ আমারা নাহি জনমল নামে অনুরাগ মর নাহি জন অনুরাগ ভক্তি বিনোদ চিত্ত দুঃখী বিভোর নাহি জনমল নামে অনুরাগ মোর নাহি জন বিনোদ সেবক চিত্ত দুঃখী বিভোর হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই করে হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌপ্রেমানন্দে হরি হরি বল। জয় সপরিকর গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কিরা গুরু রাধা মদন মোহন রাধা কৃষ্ণ রাধা গোপিনাথ হরিনাম সংকীর্তন গৌ প্রমানন্দে তুলসী মহারাজ জয় জয় ভক্তি অমৃত পরমাত্মা মহারাজ ভক্ত হরিহর মহারাজ